বিষয়টি হচ্ছে অপু বিশ্বাস হাইকোর্টে গিয়েছিলেন হত্যা মামলার জামিন নিতে এবং সেখানকার তিনি যেভাবে ঢেকে গিয়েছিলেন সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই ছবির নিচে আমি কয়েকটি কমেন্ট দেখলাম, কয়েকজন এরকম কমেন্ট করেছে যে অপু বিশ্বাস আসলে পদ্মাশীল একটা মহিলা, পবিত্র মহিলা এবং সে বাইরে যদি বের হয় অপু বিশ্বাস নাকি এরকম পর্দা করেই বের হয়। আসলে এই বিষয়টা আমার কাছে হাস্যকর লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চাই। প্রথমে আগে যে বিষয়টি বলি, আমি সত্য বলতে অপু বিশ্বাসের নামে যে হত্যা মামলা হয়েছে, এই হত্যা মামলাটা আসলে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাকে আসলে হয়রানি করার জন্য। অপু বিশ্বাস বিগত দিনে বিভিন্নভাবে চাটুরেকাতা করে, যেটা তার আসল স্বভাব, এবং বিভিন্ন আদান প্রদানের মাধ্যমেই হোক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে এবং এমপি হওয়ার স্বাদও তার জেগেছিল। এসবের মধ্যে সে অন্য অন্য কোনো ধরনের অন্যায় করে থাকতে পারে, কোনো ব্যক্তির সাথে করলে সেটা সে ব্যক্তি আইনি ব্যবস্থা নিতে পারে। আইনের দ্বারা যদি সে দোষী প্রমাণিত হয় তাকে দোষী প্রমাণিত করে তাকে সাজা দিতে পারে আইন, সেটা হচ্ছে আইন এবং ওই সব ব্যক্তির বিষয়। আমি যে বিষয়টি কথা বলবো, কারণ এই যে অপু বিশ্বাসের এই ছবিটার নিচে বলছে অপু বিশ্বাস পবিত্র, পদ্মাশীল এবং বাইরে বের হলে সেই রকম হিজাব করে পদ্মাশীল হয়েই বের হয়। ভাই এই ছবিটার দিকে একবার তাকান তো, মানে ছবিটা একটু দেখেন, এখানে পর্দাশীল বা এইরকম হিজাব পরা আমি কখনো দেখিনি। আচ্ছা যাই হোক, একটা কালো একটা মাস্ক পরেছে তা একদম এ পর্যন্ত, এখানে পর্দার জন্য না। আসল ঘটনা হচ্ছে অপু বিশ্বাস যদি খোলামেলা ভাবে এখানে আদালতে চাইতো তাহলে অপু বিশ্বাসের ওপর পচা ডিম বা ছেঁড়া ছোটা জুতা, নষ্ট জুতা তার মুখে এসে পড়ার সম্ভাবনা ছিল এবং সেটা যেন না পড়ে, কেউ যেন তার মুখে পচা ডিম ছুঁড়ে না মারে, কেউ যেন জুতা ছুঁড়ে না মারে, তাকে যেন চিনতে পেরে। সেজন্যই সে আসলে এই বেশে আদালতে গেছে। দেখেন একজন মানুষ মানে সে তাকে এক জায়গায় যেতেই হবে এবং সেই জায়গায় গেলে তার উপর পচা ডিম পড়ার পসিবিলিটি আছে, তার উপর ছেঁড়া জুতা মারার পসিবিলিটি আছে, তাহলে তো সে আবার ওখানে যাইতেও হবে, তাহলে সে তো তাহলে সেভাবেই ব্যবস্থা নিয়ে যাবে। অপু বিশ্বাসও ঠিক তাই, তেমন দেখবো না, কারণ কর্মের জন্যই আসলে সে এখানে এভাবে গেছে। কিন্তু আমার কথা হলো যে এই বিষয়টাকেও বলা হচ্ছে যে অপু বিশ্বাস মহাপর্দাশীল। পর্দাশীল ভাই, আদালত কি ওখানে কি মহাপবিত্র জায়গা? এখানে পর্দাশীল ছাড়া যাওয়া যায় না, বোরকা ছাড়া যাওয়া যায় না ভাই, বিষয়টা একদমই হাস্যকর বিষয়। যাই হোক, অপু বিশ্বাসের এভাবে যাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো পচা ডিম এবং ছিঁড়া ফাটা জুতা থেকে রক্ষা পাওয়ার জন্য। এটাই হলো আসল মেইন কথা। আপনি সত্য কথা বলেন, সত্য কথা বললে দোষ কি? মানে আপনার দোষ কি? সবকিছুই যে এভাবে চেটে চেটে কথা বলতে হবে তা কেন বলেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট করেন এবং আরো ভিডিও পেতে চাইলে আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।